হ্যালো হাই এভরিওয়ান, চলে এলাম একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। এটা হচ্ছে দই চিংড়ি রেসিপি। এই দেখো, চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, চালমগজ, কাজু আর পোস্ত দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর এদিকে দই ফেটিয়ে রেখেছি। আর এদিকে দেখো, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আর ভালো করে চিংড়ি মাছটা মানে হালকা মতো ভেজে নেবো, বেশি ভাজবো না। ভেজে নিয়ে এবারে সাদা তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে গরম মশলা দিচ্ছি। এই রান্নাটা একটু সাদা তেল দিয়ে করলেই ভালো, আর বেশিরভাগ সাদা তেল দিয়েই করে। আর এদিকে তেজপাতা দিয়ে দিলাম। এটা একটু নেড়ে ছেড়ে নেবো, লাল লাল মতো হয়ে গন্ধটা বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত। দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তোমাদের পেঁয়াজ বাটিটা রেসিপিটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে নিলাম লাল লাল হওয়া পর্যন্ত। তো এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে এটা একটুখানি লাল লাল হওয়া পর্যন্ত নাড়বো। এর মধ্যে দিয়ে দেবো ওই যে পেস্ট, কাজু, চালমগজ, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেবো এটাকে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তেল ছেড়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি টক দই। যতটা পরিমাণ চিংড়ি সেরকম হিসাবে টক দইটা দিতে হবে। দিয়ে এটাকেও ভালো করে নেড়ে নেড়ে একটু কষিয়ে নেবো। নিয়ে ততক্ষণ না তেল ছাড়ছে। দেখো তেল ছেড়ে গেছে, একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে একটু রেসিপিটা ভালো হবে খেতে। আর দেখো তেল ছেড়ে গেছে, একটু নেড়ে নেড়ে, না নাড়লে আবার নিচে বসে যাবে, তাই নাড়তে থাকতে হবে। এই দেখো তেলে কি সুন্দর কালারটা এসছে। এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নেড়ে নেবো। এর মধ্যে মিক্স করে নেবো ভালো করে। দিয়ে ভালো করে মিক্স করে এর মধ্যে হালকা পরিমাণ জল এনে দেবো। জলটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। এটা খেতেও খুব সুস্বাদু। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো, খুব সহজেই রান্নাটা হয়ে যায়। আর খুব খুব সুন্দর খেতে। তো এটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে গেছে। এই ঘি দিয়ে আর গরম মশলা একটু গরম মশলা দেবো। এই দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি একটুখানি। গরম মশলাটা দিয়ে আর একটুখানি পরিমাণ নেড়ে ছেড়ে একটু 2 মিনিট মতো রেখে নামিয়ে দেবো। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে। দেখো চিংড়ি মাছ, দই চিংড়ি রেডি। তো দেখো কত সুন্দর কালারটা এসছে। তো আজকে টাটা।